পরমাণু যুদ্ধের দোরগোড়ায় পশ্চিম এশিয়া। জয়শঙ্করকে ইরানের ফোন, ট্রাম্পের চরম হুঁশিয়ারি আর পুতিনের 9 মিনিটের সেই বার্তা। উত্তপ্ত মরুভূমির বালিতে এখন কেবল বারুদের গন্ধ। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রণংদেহী মূর্তি, আর অন্যদিকে ইরানের ব্যবহারিক পদক্ষেপের হুমকি। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই হঠাৎ ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের ফোন করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। কী কথা হলো তাদের মধ্যে? কেন যুদ্ধের এই সংকটকালে ভারতকে পাশে চাচ্ছে তেহরান? আজকের এই বিশ্লেষণে যা চাণক্য ডায়লগসে তুলে ধরব বিশ্ব রাজনীতির সেই নেপথ্যের সমীকরণ। জয়শঙ্করকে কেন ফোন করলেন আরাঘচি? ভারতের মধ্যস্থতা কি অবাধারিত? ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করে যুদ্ধবিরতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছে। কূটনৈতিক মহলের মতে ইরান এখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থায় রয়েছে। একদিকে মার্কিন নৌ অবরোধ ইরানের অর্থনীতি ধুঁকছে, আর অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার যৌথ সামরিক চাপের মুখে তেহরান এখন এমন এক বন্ধু খুঁজছে যার কথা ওয়াশিংটন শুনতে বাধ্য। ভারত সেই বিরল দেশগুলির একটি যাদের সাথে ইরান এবং আমেরিকা উভয় পক্ষেই মজবুত সম্পর্ক রয়েছে। মেজর গৌরব আর্যের মতে এই ফোন কলটি কেবল সৌজন্যবোধ নয়, বরং ভারতের একটি বড় দায়িত্ব নেওয়ার অনুরোধ। হোয়াইট হাউস প্রত্যাবর্তনের সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি তার কঠোর অবস্থান বজায় রেখেছে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ না ইরান তার পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করছে এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের পথ সুগম করছে, ততক্ষণ মার্কিন অবরোধ এক চুলও সরবে না। ট্রাম্প ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান খুব দ্রুত স্মার্ট হও। তিনি জানিয়েছেন, ফোন আলোচনায় অনেক দূরে গেলেও ইরান যদি ভুল পথে হাঁটে তবে হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক অভিযান অনিবার্য। বিশ্বের মোট তেলের 1/5 এই সরু জলপথ দিয়ে যায়। ইরান যদি এটি বন্ধ করার চেষ্টা করে তবে ট্রাম্প সামরিক বাহিনী সরাসরি যুদ্ধে নামবে, যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। ভ্লাদিমির পুতিনের সেই 90 মিনিটের ফোন কল, কী কথা হলো ট্রাম্পের সাথে? এই সংঘাতের আগুনে ঘি ঢেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন সূত্রে খবর, ট্রাম্পের সাথে পুতিনের প্রায় 90 মিনিটের এক ম্যারাথন ফোনালাপ চলছে। সেখানে পুতিন সরাসরি সতর্ক করে বলেছেন যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিলে তার ফল হবে চরম ভয়াবহ ও অপূরণীয়। পুতিন স্পষ্ট করে দিয়েছেন যে ইরান রাশিয়ার কৌশলগত বন্ধু। মধ্যপ্রাচ্যে আমেরিকার নতুন করে সামরিক অগ্রাসন রাশিয়া মেনে নেবে না। এই হুঁশিয়ারি কি ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করবে, নাকি সংঘাত আরও তীব্র করবে? সেটাই এখন দেখবার বিষয়। পেন্টাগনের রিপোর্ট কি ভুল তথ্য? চিন্তিত জেভি ভ্যান্স। মেজর গৌরব আর্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যা আমেরিকার অন্দরে তোলপাড় সৃষ্টি করেছে। শোনা যাচ্ছে, পেন্টাগন থেকে ট্রাম্পকে ইরানের সামরিক শক্তি সম্পর্কে যে ব্রিফ দেওয়া হচ্ছে তা কিছুটা অতি উৎসাহী বা ইতিবাচক। অর্থাৎ ইরানকে হারানো খুব সহজ, এমনটাই হয়তো ট্রাম্পকে বোঝানো হচ্ছে। কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেবি ভ্যান্স এই বিষয়ে গভীরভাবে চিন্তিত। তার মতে ইরান কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। পেন্টাগন হয়তো ট্রাম্পকে পুরো ছবিটা দেখাচ্ছে না। ভ্যান্স মনে করছে এটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে আমেরিকা এক চোরা বালিতে আটকে যাবে, যেখান থেকে বের হওয়া সম্ভব হবে না। ইরানের ব্যবহারিক পদক্ষেপ এবং ভারতের অবস্থান। ইরান কেবল মুখেই হুমকি দিচ্ছে না, তারা প্র্যাকটিক্যালি অ্যাকশন বা ব্যবহারিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এর অর্থ হলো ইরান ড্রোন হামলার বৃদ্ধি, সাইবার যুদ্ধ অথবা হরমুজ প্রণালীতে খনি বিছিয়ে যাওয়া। এই পরিস্থিতিতে ভারত এবং অবস্থান খুবই জটিল। ভারতের এই ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ চাহারবা বন্দর, আবার আমেরিকার সাথে ভারতের কৌশলগত অংশীদারিত্ব সর্বোচ্চ পর্যায়ে। জয়শঙ্কর ও আরাঘচি এই কথোপকথন ইঙ্গিত দিচ্ছে যে ভারত হয়তো নেপথ্যে একটি শান্তির প্রতিক্রিয়ার রূপরেখা তৈরি করছে। মেজর গৌরব আর্য বিশ্লেষণে একটি বিষয় পরিষ্কার, পশ্চিম এশিয়া এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
ট্রাম্পের ইগো, পুতিনের জেদ এবং ইরানের অস্তিত্বের লড়াই বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠে দেখা যাচ্ছে। ভারত কি পারবে এই দাবানল নেভাতে, নাকি আবারও আরব সাগরে পুড়ে যুদ্ধের আগুন জ্বলবে? দ্য চাণক্য ডায়ালগস অংশনীর সংকেত দিয়ে রাখল। আপনার মত কি হয়? ভারত কি পারবে এই সংকটে মধ্যস্থতা করতে? কমেন্ট করে আপনার মতামত জানান।